পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগমর প্যারা নবী তুমি সৃষ্টির সাবি তুমি রাসূল খোদা শাহিদো জাহান তুমি রাসূল খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান, তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে তোমাকে হবে বান্দা, মৃত্যুর জন্য তুমি তৈরি হও। হে তরুণ যুবকেরা, বান্দা শুনে রেখে দাও, তোমার মৃত্যু যখন লেখা আছে, সেই সময়ের জন্য তোমার জন্য একটু সময়ের পরিবর্তন করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর জন্য যে সময় নির্দিষ্ট করা হয়েছে বান্দারে, সেই সময়ের সামান্য পরিবর্তন করা হবে না, এদিক ওদিক করা হবে না। ওরে বান্দা, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, মৃত্যুর জন্য সময় পাল্টানো হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর ভয় বান্দা তুমি যেখানেই পলায়ন করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি মৃত্যুর জন্য, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন বান্দা, মৃত্যুর ভয়ে তুমি যেখানেই লুকিয়ে পড়ো না কেন বান্দা, সুদৃঢ় গম্বুজের মধ্যে, মজবুত কেল্লার মধ্যে, লোহার সিন্দুকের মধ্যে, বান্দা তুমি যেখানেই লুকিয়ে পড়ো, মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করো। মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি ভেলোর যাও, মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি চেন্নাই যাও, মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি ম্যাড্রাস যাও, মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি পিজি চলে যাও, তুমি কলকাতা মেডিকেলে চলে যাও, বড় বড় নার্সিং হোমে তুমি চলে যাও। কিন্তু মনে রাখবে বান্দা, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওরে বান্দারে শুনে রেখে দে, মৃত্যুর হাত থেকে রেহাই পাবি না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহ নেক বান্দা ওলি বান্দাদের মতো মর। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তুমি মরে গেলে, তুমি মরে গেলে, আমি মরে গেলে, তোমরা আমায় ভুলে যেও না। তুমি মরে গেলে, আমি মরে গেলে, তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা।
এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? যারা বলেন কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন হবে আল্লাহর নেক বান্দাদের মতো মরণ, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, বন্ধুরা আমার শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন মস্ত বড় পয়গম্বরের কথা বলি। কোন পয়গম্বর? নাম হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। এত বড় মাপের একজন পয়গম্বর ছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এত বড় একজন ভাই আমার জালিল ও কাদার একজন সম্মানীয় পয়গম্বর বানিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো নবী সুলাইমান তুমি কোনটা নিতে চাও? আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি হয় রাজ্য দেব, রাজা বানাবো, বাদশা বানাবো, আমি তোমাকে রাজত্ব দেব, এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার, নতবা আমি তোমাকে এলেম দেব, বিদ্যা দেব, জ্ঞান দেব, হয় রাজ্য দেব না হলে জ্ঞান দেব, হয় রাজ্য দেব না হলে বিদ্যা দেব, হয় তোমাকে রাজত্ব দেব না হলে এলেম দেব। বলো দেখি নবী সুলাইমান, তুমি এই দুটোর মধ্যে কোনটা পছন্দ করবে? আমরা হলে কোনটা পছন্দ করব? একদিকে রাজত্ব আর একদিকে বিদ্যা, এলেম। আমার এলেম থাক রইল, আমার রাজত্ব দরকার। কথা ঠিক না ভুল? আমি যদি রাজত্ব পেয়ে যাই, লোকে আমার কথায় উঠবে বসবে, আমার বিরাট ক্ষমতা, বুঝতে পারছেন? বিরাট শক্তিশালী লোক হয়ে যাব, আঙ্গুলের ইশারায় লোকে কথা শুনবে, আমি রাজত্ব পেয়ে গেলে। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। আবার বলছি, কবিতাটা মনে রাখবেন। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 10 রাজা, বাস করা যে ভীষণ দায়। বলুন তো দেখি বাবা, রাজ্য বড় না কম্বল বড়? ফজর যখন হয়ে যাবে, মুয়াজ্জিন আযান দেবে যখন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন যখন আযান দেবে, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। এই আওয়াজটা যখন আল্লাহ ওয়ালা ফকিরদের কানে ঢুকবে, তখন তাদের মধ্যে থেকে কারো ঘুমটা যদি ভেঙে যায়, অন্যদের উঠিয়ে দিয়ে বলবে, বাবারা নামাজের টাইম হয়ে গেছে, চলো মসজিদে যাই, চলো জামাতে নামাজটা পড়ে নি বাবা। একে অপরকে উঠাতে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একে অপরকে ঘুম থেকে তুলে দিয়ে বলবে, ভাই কিছু মনে করবেন না, গায়ে যদি পা লেগে থাকে
ক্ষমা করে দেবেন, গায়ে যদি পা লেগে গিয়ে থাকে মাফ করে দেবেন। বন্ধুরা আমার, এটা হলো আল্লাহর দরবারের পাগল ভাই আমার, দোস্ত আমার। এই ক্ষেত্রে কম্বলটা তাদের কাছে অনেক বড় হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে রাজ্য বড়, একটা রাজ্যের ভিতর দুইজন থাকতে পারে না, কিন্তু একটা কম্বলের ভিতর আল্লাহর 10 জন, আল্লাহর 10 জন পাক বান্দা, পবিত্র বান্দা, ফকির বান্দারা সারা রাত একটা কম্বলের ভিতর 10 জন কাটিয়ে দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তুমি কোনটা নেবে? তুমি রাজ্য নেবে না, ইলম নেবে, বিদ্যা নেবে? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বেলা থেকে ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন, ভীষণ বুদ্ধিমান মানুষ ছিলেন, ভীষণ আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তিনি আরো জ্ঞান নেওয়ার জন্য, আরো বিদ্যা ইলম হাসিল করার জন্য, আমার আল্লাহর জন্য যে কথাটা প্রযোজ্য সেটাই হযরতে নবী সুলাইমান আমার আল্লাহর দরবারে বলতে লাগলেন। আমার আল্লাহর দরবারে বললেন, আমার মাবুদ আল্লাহ, আমি রাজ্য চাই না, আমি রাজ্য চাই না, আমার রাজত্ব দরকার না, আমার বাদশাহী দরকার নাই। আমার আল্লাহ, আমার মাবুদ, আমাকে ইলম দান করুন, আমাকে বিদ্যা দান করুন, আমাকে জ্ঞান দান করুন। আমি যদি রাজত্ব নিই, আমি যদি বাদশাহী নিই, লোকে আমাকে বাদশা বলবে, লোকে আমার কথায় উঠবে আর বসবে, লোকে আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, আমার আগুনের ইশারায় পৃথিবী চলবে। কিন্তু আমি যদি ইলম না জানি, ইলমের মতো ইলম, জ্ঞানের মতো জ্ঞান, বিদ্যার মতো বিদ্যা যদি না জানি, তাহলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাকে আমার আল্লাহকে চেনার জ্ঞান দান করো মাবুদ। আমি যেন তোমাকে চিনতে পারি, এমন ইলম আমাকে দান করে দাও। আমার রাজ্য লাগবে না। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন নবী সুলাইমান আলাইহিস সালামের উপর। খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমার উপর আমি খুশি হয়ে গিয়েছি, তোমার জবাবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমি সঠিক উত্তর দিয়েছো। ও নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার উত্তরে সন্তুষ্ট হয়ে গিয়ে তোমাকে আমি আল্লাহ দুটো জিনিসই দান করে দিলাম। একটা হলো তোমাকে আমি বাদশাহী দিলাম, তোমাকে আমি রাজ্য দিলাম, এমন রাজ্য দিলাম, এমন বাদশাহী দিলাম, তোমার কথা সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত লেভেলের মানুষ তোমার কথা শুনবে। এমনকি তোমার কথা জেনেরা শুনবে, তোমার কথা পশু পাখি শুনবে, তোমার কথা হাওয়া বাতাস শুনবেন, তোমার কথা আসমান জমিন শুনবেন, তোমার কথা সবাই শুনবেন। এমন তোমাকে আমি রাজত্ব দিলাম, এমন তোমাকে বাদশা বানালাম। শুধু মানুষ নয়, ধুলাক ভুলকে যা কিছু আছে সবই তোমার কথা শুনবেন। আর 2 নাম্বার হলো, আমি এমন তোমাকে বিদ্যা দিলাম, এমন তোমাকে ইলম দিলাম, শুধু মানুষের ভাষা নয়, সমস্ত সকলের ভাষা, পশু পাখিদের ভাষা, এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বোঝার জ্ঞান দান করলাম। জোরে হবে না? কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। সূরাটার নাম হলো পিঁপড়ের সূরা, পিপিলিকার সূরা।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, হুজুরের 12,000 সৈন্য নিয়ে একটা বিশাল তাখতের উপর বসে, সিংহাসনে বসে হাওয়া বাতাসকে যখন হুকুম করতেন, হে বাতাস আমাকে উড়িয়ে এখান থেকে সেখানে নিয়ে চলো, অমুক জায়গায় আমার সৈন্য সামন্ত, আমাকে সকলকে উড়িয়ে নিয়ে চলো। বাতাসের মধ্যে একটা ঘূর্ণন তৈরি হতো, বাতাসের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হতো। সেই ঘূর্ণিঝড়ে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ তখ্তে সিংহাসন সহ তখ্তে, সেই তখ্তে যারা 12,000 সৈন্য বসে থাকত, সেই 12,000 সৈন্যকে উড়িয়ে আমার আল্লাহ শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে বাতাস উড়িয়ে নিয়ে যেত। আল্লাহর হুকুমে বাতাস সেখানে পৌঁছে দিত। এই রকম ক্ষমতা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন 12,000 সৈন্য নিয়ে বাতাস যখন উড়িয়ে নিয়ে যাচ্ছে, অবস্থান করবে, জমিনের উপর নামবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এমন সময় জমিনে 12,000 সৈন্য নিয়ে তাখ্ত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম নামবেন। পিপিলিকা আছে, পিঁপড়ে সেখানে আছে, সেই পিঁপড়েদের সরদার, পিঁপড়েদের সৈন্যদের অন্যান্য সঙ্গীদের বলতে লাগলো, ইয়া আইয়ুহাল নাম, ইয়া আইয়ুহান নাম, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকা, হে পিপিলিকার দলেরা, শুনে রেখে দাও, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো। কারণ এখন সুলাইমান নবী এবং তার সৈন্যরা এই জায়গায় অবস্থান করতে থাকবেন। এই কথাটা বলছে পিপিলিকার সরদার, পিপিলিকার নেতা, পিপিলিকাদের বাদশা। এই কথাটা যখন বলছেন আমার আল্লাহ, পিপিলিকার সরদারের কথাটা তাখতের উপর সিংহাসনে বসে থাকা নবী সুলাইমান আলাইহিস সালামকে কথাটা শুনিয়ে দিলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন পিপিলিকার সরদার কি কথা তাদের নিজেদের মধ্যে বলছে। জোরে হবে না বন্ধুরা আমার? এই ইলম আল্লাহ দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান নবী একটা ঘর বানিয়েছিলেন। ঘরটার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ হুদান, ছোটবেলা থেকে আওয়াজ শুনছে অনেক। ঘরটার নাম কি? কেউ কোনো কথা বলে না। রাগ করেছেন নাকি আমার? না, 3-4 বছর আমি চলে এসেছি বলে আর ভালো লাগে না। না, সুলাইমান নবী একটা ঘর বানিয়েছিলেন। এই পৃথিবীর বুকে দুটো ঘর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন ঘর। একটা হলো পৃথিবীর প্রথম ঘরটার নাম কি জানেন? পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা ঘর। পৃথিবীর প্রথম ঘর ওটা, যেটা মসজিদুল হারাম বলা হয়। এই মসজিদুল হারামটা কোথায় আছে? জোরে বলেন কোথায়? এটা তো সবাই জানেন, বলেন কোথায় আছে? জোরে বলেন, কথা বলে না। এই দেখেন সব উল্টো পাল্টা কথা। কি হয়েছে বলুন দেখি না আপনাদের আজকে? এটা জিজ্ঞাসা করি ওটা বলে, ওটা জিজ্ঞাসা করলে এটা বলে। পৃথিবীর প্রথম ঘরটা কোথায় আছে? বলতে জেরুজালেম। ওটা কাবা ঘরে বাবু। কাবা ঘরটা কোথায়? মক্কা শরীফে। শুধু মক্কা বলবেন না, মক্কা শরীফ। শরীফ মানে সম্মানীয়, শরীফ মানে সম্মানীয়। শুধু মক্কা বলবেন না, মদিনা বলবেন না, এটা আদবের খেলাফ। আমাদের আদব শিখিয়েছে। শুধু মদিনা বললে গুনাহ হবে না। গুনাহ হবে
গোনা হবে? গোনা হবে না। শুধু কাবা বললে, মক্কা বললে, কাবা বললে গোনা হবে না, কিন্তু আদব করা হলো না। আদবটা শিখিয়েছেন কে? যারা তাসাউফ পন্থী মানুষ। এই জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। অন্যান্য সিলসিলায়, দলে, অন্যান্য জায়গার তাদের ভক্ত, তাদের মুরিদ, তাদের বাবা দলের মানুষরা অত সম্মান দিয়ে কথা বলে না, কিন্তু আমরা যে দলের মানুষ, আমরা যে সরদারের আন্ডারে চলি, আমাদের সরদার মুজাদ্দিদুজ জামান তিনি শিখিয়েছেন বাবা, কি শিখিয়েছেন? যে সম্মান দিয়ে কথা বলবে, নবীর কথা বললে সম্মান দেবে, কোরআনের কথা বললে কোরআন মাজিদ বলবে, কোরআন শরীফ বলবে, কাবা শরীফ বলবে, মক্কা শরীফ বলবে, মদিনা শরীফ বলবে। আমরা তো ওলি আউলিয়াদের দরবারগুলোকে শরীফ বলি, কথা ঠিক না ভুল? সম্মানীয় বলি। এক শ্রেণীর মানুষ এগুলো সহ্য করতে পারে না, শরীফ কেন বলি? আমরা আদবদার মানুষ বলে বলি। যারা আদব নাই, আমরা তাদের বেয়াদব বলবো না, কিন্তু তাদের মধ্যে সেই আদবটা নাই যে আদবটা আমাদের পীর মুর্শিদ শিখিয়েছেন। কাল কিয়ামতের দিনে গোত্র গোত্র, দল দল আল্লাহ তুলবেন। তুমি যে দলের লোক, সেই দলের নেতাদের সঙ্গে তোমাকে তোলা হবে। এটা কার কথা? আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যে যে দলের মানুষ, সেই সেই দলের সঙ্গে আমার আল্লাহ হাসরের ময়দানে তুলবে। তাহলে আমরা যে দলটা, কোন দল? আমরা দাদা হুজুরের দলে আছি, কথা ঠিক না ভুল? আমরা দাদা হুজুরের দলে থেকে দাদা হুজুরের সঙ্গে, বসিরহাট হুজুরের সঙ্গে, মায়াপুর পীরনগর হুজুরের সঙ্গে, বড় বড় আল্লাহর ওলিদের সঙ্গে কিয়ামতের দিনে রাসূলের সামনে গিয়ে হাজিরা দেব। একটা দল হয়ে রাসূলের দরবারে যাব। রাসূল তো মূল কেন্দ্র, কথা ঠিক না ভুল? যারা বলে রাসূল শুধু আমাদের রাসূল নাকি? সারা পৃথিবীর মানুষের রাসূল। সারা পৃথিবীর কত দল আছে মুসলমানদের, সব দলের লোকেরা আগে পরে আসবে, সবাই নবীর কাছে আসবে যদি ঈমান থাকে। আর নবী ছাড়া সেদিন সুপারিশকারী কেউ থাকবে না, শাফাআতকারী কেউ থাকবে না। তাহলে সেই দল হিসাবে তারা যাবে। এই জন্য আমরা যে দলটার অধীনে আছি, সেই দলটা হলো মুজাদ্দিদুজ জামানের দল। আর এই দলের যে আকীদা, তামাম পৃথিবীর মুসলমানদের বড় জামাতের সেই আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার দলটা নিজস্ব দল নয়, এটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বোঝায় কিছু মানুষ, আখেরি জামানায় অনেক রকমের দল বেরিয়েছে, বুঝতে পারছেন? কত রকমের দল মাযহাব বেরিয়েছে। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এটা এই দল, ওটা ওই দল, এটা সেই দল, এটা তাবলীগ, এটা দেওবন্দি, এটা বেরলভী, এটা আহলে হাদিস, এটা লামাযহাবী, কত রকমের দল। আর আমরা যে দলটার ভিতরে আছি, আমাদের দলটার নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আমরা যিনি আমাদেরকে হিজবুল্লাহ, আল্লাহর দল দেখিয়ে দিয়েছেন, তিনি হলেন আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান। সেই জন্য আমরা বলি মুজাদ্দিদুজ জামানের সিলসিলা। সিলসিলা মানে হলো নেটওয়ার্ক, সিলসিলা মানে হলো চেন। মুজাদ্দিদুজ জামান আমাদেরকে যে চেনটা ধরিয়ে দিয়েছেন, এই চেনটা একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, কখনো ছেড়ে দিও না। মুজাদ্দিদুজ জামান সেই রশিটা আমাদের ধরিয়েছেন। এই জন্য আমরা দাদা হুজুর পীর কেবলার সিলসিলা বলি, তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। ভালো করে বুঝবেন, কিন্তু দাদা হুজুর কেবলার কোনো দল নাই। আমরা সেই একটা গোত্রের মানুষ। আগেকারের যুগে একটা গোত্র ছিল, আমরা এখন একটা গোত্র, মুজাদ্দিদুজ জামানের গোত্র, সেই গোত্রের মানুষ আমরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে যান হে মুসলমান। তাহলে মনে রাখবেন বাবা, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর। এই কাবা ঘরটা প্রথমে ফারিস্তারা দুনিয়ার জমিনে বানিয়েছেন। কাবা ঘরটা বানিয়েছেন, তারপর হযরতে আদম নবী বানিয়েছেন। কাবা ঘরটা তারপর বানিয়েছেন হযরতে ইব্রাহিম নবী বানিয়েছেন। কাবা ঘর ভাই আমার যুগে যুগে অনেকবার বানানো হয়েছে, সর্বশেষ আমার নবীও কাবা ঘর বানিয়েছেন। তারপরেও কাবা ঘর ক্ষতিগ্রস্ত হওয়াতে বানানো হয়েছে। এই পর্যন্ত কাবা ঘর মোটামুটি প্রায় 10 বার ভাঙা গড়া করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান কাবা ঘর তৈরি করা কিছু কম বেশি বেশ কিছু বছর পর হে তরুণ যুবকেরা, ফারিস্তারা একটা ঘর তৈরি করলাম। এই ঘরটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, যেটা হলো জেরুজালেম প্যালেস্টাইনের মসজিদ। বাইতুল মুকাদ্দাস যেটা বলা হয় ভাই আমার মসজিদুল আকসা বলা হয়, সেটা হলো কোথায়? ফিলিস্তিনের জমিনে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে অনেক লড়াই আছে না নাই? বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে। ইহুদিরা বলছে এটা আমাদেরও ধর্মস্থান, এখানে আমাদের ধর্মের নিদর্শন আছে। ডোম অফ রক এখানে আছে। তারা বলে ভাই আমার একটা উইলিং ওয়াল, তারা বলে কান্নার প্রাচীর এখানে নাকি আছে। সেই কান্নার প্রাচীরে তারা গিয়ে মাথা নেড়ে নেড়ে প্রার্থনা করে আর চোখের পানি তারা ঝরায়। ভাইরা আমার তরুণ যুবকের, তারা বলে আমাদের পূর্বপুরুষ নাম হলো ভাই আমার সুলাইমান। আমরা নবী সুলাইমান বলি, তারা বলে সুলাইমান। সুলাইমান নবীর আব্বাকে আমরা দাউদ বলি, তারা বলে ডেভিড। কি বলে? ডেভিড। হযরতে দাউদ নবীকে, হযরতে নবী আদম নবীকে আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা মা হাওয়া আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম বলি, তারা বলে ঈভ। আমরা ঈসা নবীকে ঈসা বলি, তারা বলে যিশু। আমরা মুসা নবীকে মুসা নবী বলি, তারা বলে মোজেস। হে তরুণ যুবকেরা, আমরা ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবী বলি, তারা বলে আব্রাহাম। এই রকম ভাবে তারা শুধু নামটাকে বদলে দিয়েছে। আসলে তাদের সঙ্গে আমাদের অনেক মিল আছে। তার কারণ হলো সবই তো আল্লাহর বান্দা, সবাই তো মুসলমান। পূর্বের জামানায় যত নবীরা এসেছিলেন সবাই মুসলমান, কিন্তু মনে রাখবেন আদম নবী মুসলমান ছিলেন। হে তরুণ যুবকেরা, শীষ নবী মুসলমান ছিলেন, মুসা নবী মুসলমান ছিলেন। হে জওয়ান যুবকেরা, ইউসুফ নবী মুসলমান ছিলেন, ইয়াকুব নবী মুসলমান ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান ইয়াকুব নবী পর্যন্ত, ভাই আমার দোস্ত আমার, ইয়াকুব নবীর সময় পর্যন্ত না ছিল ইহুদি আর না ছিল পৃথিবীর জমিনে নাসারা আর ইহুদি। এই দুটো সম্প্রদায় ইয়াকুব নবীর আগে ছিল না। ইয়াকুব নবীর আগে এই সব সম্প্রদায় ছিল না। ইয়াকুব নবীকে বলা হতো, আর একটা নাম ছিল ইয়াকুব নবীর, একটা নাম ছিল কি জানেন? ইসরাইল। কি নাম ছিল? একটু হ্যাঁ দিলে ভালো লাগবে। কি নাম ছিল? ইসরাইল। এই জন্য ইয়াকুব নবীর খানদানকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল। কোরআন মাজিদে ইয়া বনি ইসরাইলা এসেছে বারবার, ইয়া বনি ইসরাইলা বারবার এসেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নাম থেকে এরা নতুন করে নাম নিয়েছে ইসরাইল। এই যে ইসরাইলদের সঙ্গে যুদ্ধ হচ্ছে না, ইহুদিদের দেশ তারা গঠন করেছে ইসরাইল দেশ। ইসরাইল ওই নাম অনুযায়ী নিয়েছে। হ্যাঁ, নাম দিয়েছে ইসরাইল। ইসরাইল বুঝতে পারছেন ভাইরা আমার? আর এই যে ইহুদি নামটা এসেছে, ইয়াকুব নবীর সন্তান ছিল 12টা। কটা ভাইরা আমার? 12টা সন্তান ছিল। ইসনা আসারা,
ইসনা ইসনা আসারা মানে হলো 12টা। 12টা ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন না? ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আয় আমার পিতা। ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলছেন, আয় আমার পিতা, আহাদা আশারা কাউকাবান, 11টা কাউকাবান নক্ষত্র আমাকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে 11 ভাই আমার সামনে তারা নত হয়ে আছে। এই যে 11টা নক্ষত্র, 11টা তারকা আমাকে সিজদা করছে। ইউসুফ নবীর আব্বাজান বুঝে গিয়েছিলেন আল্লাহ তোমাকে এই 12 ভাইয়ের মধ্যে পয়গম্বর বানাবে। তাই ইউসুফ নবীর মোট 12টা ভাই ছিলেন, কিন্তু নিজের মায়ের ভাই তারা ছিলেন দুজন। কজন? জোরে বলেন কজন? দুজন। একটা হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একটা হচ্ছে বুনিয়ামিন, আর একটা হচ্ছে বুনিয়ামিন। বন্ধুরা আমার, এই ইউসুফ নবী বুনিয়ামিন এই খানদান থেকে, এই বংশ থেকে সবচেয়ে বেশি পয়গম্বর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা কিন্তু ইহুদি ছিল না। অনেকে বলে এই যত পয়গম্বরেরা সব ইহুদি এসেছে। ইহুদি বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কোন পয়গম্বর ইহুদি ছিল না। এই মুর্শিদাবাদের একটা ভাই আমার শায়েখ বেরিয়েছে, শায়েখ, মাদ্রাসায় পড়ে না, শায়েখ হয়ে গেছে। বুঝতে পারছো? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বিরাট বড় শায়েখ হয়ে গেছে। বক্তব্য দিতে বলছে, কি বলছে? ইব্রাহিম নবী ইহুদি, মুসা নবী ইহুদি, ঈসা নবী ইহুদি, সব ইহুদি বলছে। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে ওরা হচ্ছে ইহুদিদের চেলা, ইহুদিদের কাছ থেকে টাকা পায় আর মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করে। ওদের কাজ, সেটা প্রমাণিত হয়েছে। ওদের অনেকগুলো বক্তব্য, দল আছে। বুঝতে পারছো? ওদের দলের লোকগুলো এমন এমন ফতোয়া দিচ্ছে, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। ওদের দলেরই আরেক লম্পট আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি নাম বলবো না, এমন এমন ফতোয়া দিচ্ছে যা বাপ 14 পুরুষ কোনোদিন শোনে না। আপনার বাপ 14 পুরুষ শোনে না। কথায় কথায় শুধু হারাম বলে, কথায় কথায় হারাম বলে এরা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। মুসলমান আজকে কি বলবো, দুঃখের কথা, বক্তা বলছে, কি বলছে বক্তা? বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম। মানে এদের কাজ হলো যেগুলো হালাল জিনিসকে হারাম বলো আর হারাম জিনিসকে হালাল বলো, তাহলে কি হবে? ইহুদিদের কাজ ফিনিশ। ইহুদিরা এটাই চায়, মুসলমানদের মধ্যে ফিতনা, ঝগড়া, মারপিট, দাঙ্গামা, হাঙ্গামা। তাহলে কি হবে? ইসলাম ধর্মটা সবাই বুঝবে না, ইসলাম ধর্ম নিয়ে ইন্টারেস্ট দেখাবে না কেউ, ইসলাম নিয়ে গবেষণা করবে না, আর ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করবে না, ইসলামকে ভালোবাসবে না। এটাই ওদের আকাঙ্ক্ষা, এটাই ওদের স্বপ্ন। মুসলমানদের ভিতরে ধর্ম নিয়ে দ্বন্দ্ব লাগালে সুকৌশলে সব কাজ, সমস্যার সমাধান হয়ে যাবে। যেটা আমরা দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছি, পারছি না, সেটা মুসলমানদের ভিতর থেকে কিছু বক্তা আলেমকে টাকা দিয়ে ওদের মধ্যে সেই ট্রেনিংটা দিয়ে দিতে হবে। আর ওই ট্রেনিং এ ওদের কাজ হবে, মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ডলার ঢুকে যাবে। তাই ওরা বলছে কি জানেন? বলছে কি বলছে? ওরা বলছে যে ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওরা বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুব নাম রাখা হারাম। ওরা বলছে ইয়াসিন নাম রাখা হারাম। আমি ভিডিও অনেক শুনিয়েছি, আজকে এখানে ওপেন হচ্ছে না, নাহলে শুনিয়ে দিতাম। এগুলো তৈরি করে রাখতে হয় আমাদেরকে, বেরোতে পারে। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না। নেটওয়ার্ক চলছে না, মানে বক্তব্য আছে, আমার রেডি করা আছে, তথ্য ছাড়া তো কথা বলি না। ভাইরা আমার, তো এইরকম ভাবে এরা ফিতনা ছড়াচ্ছে, যেগুলো বাপ 14 পুরুষ কোনোদিন শোনেননি। গোলাম মাহবুব নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না।
জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলতে রশিদ আল্লাহর নাম নাই, ফের আটকে গেছে। খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আজকে বাড়িতে যাবেন, গিয়ে কোরআন মাজিদ খুলবেন, আল্লাহর নাম আর রশিদ আছে কিনা দেখবেন। আল্লাহর 99টা সিফাতি নাম আছে, গুণবাচক নাম। এগুলো কি? গুণবাচক নাম, সিফাতি নাম। আর একটা নাম হলো জাতি নাম। জাতি নামটা কি? সেটা হলো আল্লাহ। আল্লাহ নামের সমতুল্য আর কোনো নাম আল্লাহর হয় না। আর এই নামটা অন্য কারো রাখা চলবে না। কিন্তু 99টা যে সিফাতি নাম আছে, এই গুণবাচক নামটা আপনি কারো জন্য রাখতে পারেন, কিন্তু তার নামের সঙ্গে আব্দুল কথাটা রাখতে হবে। অর্থাৎ রহমান যদি কারো নাম রাখে, আপনাকে রাখতে হবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রশিদ। এই রশিদ নামটা আল্লাহর একটা সিফাতি নাম। কোরআন মাজিদ খুলবেন, 99টা সিফাতি নাম পাবেন, তার মধ্যে শেষের দিকে পাবেন আর রশিদ। আর রশিদ নামটা আপনি পাবেন। বক্তা বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম। এখন লক্ষ লক্ষ লোকের নাম আব্দুর রশিদ আছে, আছে না নাই? জাহাঙ্গীর আছে, ইয়াসিন আছে, সব ফিতনা শুরু হয়ে যাবে সকালবেলা। কি রে ভাই, আবার অন্য একটা বক্তব্যে বলেছে, ভাই আমার, যারা যাদের এই নামগুলো আছে তাদের আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে, ফের নতুন করে আকিকা দিতে হবে। এদের কাজই হচ্ছে বিতর্ক তৈরি করা, ঝামেলা তৈরি করা, অশান্তি তৈরি করা। বন্ধুরা আমার, বলছে শাহজাহান নাম রাখা চলবে না, শাহজাহান নাম রাখা চলবে না। ডিটেইলস এখানে পাওয়া যায়নি। যে উদ্দেশ্যে বলতে চাইছে মানুষকে বোঝাবে সেটা আমি জানি। সেটা বলবে যে শাহজাহান মানে হচ্ছে জাহানের বাদশা, জাহাঙ্গীর মানে হলো জাহানের গীর মানে বাদশা। জাহানের বাদশা বলতে তো আল্লাহকে বোঝায়, মানুষ কোনদিন জাহানের বাদশা হয় নাকি? এই ব্যাখ্যাটা দেবে, এই ব্যাখ্যাটা দেবে। কিন্তু ও জানে না সব কথার ব্যাখ্যা ওইভাবে করলে হয় না। স্থান, কাল, পাত্র, জায়গা বিশেষ মানে আলাদা হয়, ব্যাখ্যা আলাদা হয়। মনে করুন পানি, পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি আর জমজমের পানি এক। এটাও পানি আর সেটা কি পানি ছাড়া শরবত নাকি? সেটা পানি না অন্য কিছু, সেটাও পানি। তাহলে এই পানি আর ওই পানি আমরা যেমন পুকুরের পানি বলি তেমন জমজমের পানিও বলি, যেমন কলের পানি বলি তেমন জমজমের পানি বলি। কিন্তু জমজমের পানি তার ইজ্জত আলাদা, পুকুরের পানি পুকুরের পানি। তাহলে এই পানির সঙ্গে সেই পানির সব কথা মেশালে এটা চরম মূর্খামি ছাড়া আর কিছু হতে পারে না। ও সেই জিনিসটা করছে। আরো সহজ করে উদাহরণ দিলে বোঝা যাবে। কেতাবুন মানে বই। আপনার বাচ্চা ছেলেটার ওয়ানের বই, সেটাও কেতাব। আরবিতে কেতাবুন মানে বই। ওয়ানের ছেলেটা, আপনার ছোট ছেলেটার যে বইটা সেটাও হলো কেতাবুন বই। আবার কোরআন মাজিদটাকেও আরবিতে যদি বলা হয় ওটাও হলো কেতাব। কেতাবুন মানে ওটাও বই। তাহলে এই কেতাব আর ওই কেতাব এক করলে হবে? এটাও তো কেতাব বলবেন, ওটাও কেতাব বলবেন। দুটোর ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, সম্মান আলাদা, ইজ্জত আলাদা, দুটোর ভাবনা আলাদা। তাহলে এখানে এটাও কেতাব, ওটাও কেতাব।
তাহলে যদি কেউ বলে এই কিতাব আর ওই কিতাবে এক, তাহলে চরম মূর্খামি ছাড়া আর কিছু হবে না। কথা ঠিক না ভুল? আরো যদি উদাহরণ দেওয়া যায়, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন বাইতুল মানে হচ্ছে ঘর, বাইতুল মানে ঘর। এখন আপনার ঘরটাও ঘর, আপনার মাটির ঘরটাও ঘর, আপনার পাকা ঘরটাও ঘর, আর কাবা ঘরটাও ঘর। ওটাও বাইতুল্লাহ বলে লোকে, আল্লাহর ঘর। তাহলে ওটাও ঘর, এটাও ঘর। তাহলে এই ঘর আর ওই ঘর যদি বলে সমান, এটা কি লোকে মানবে? মানবে? বলাটাই তো বিয়াদবি আর বলাটাই তো মূর্খামি। তাহলে এই ঘর আর ওই ঘর এক নয়। তাহলে এটা আমার ঘর, ওটা আল্লাহর ঘর। এটা হলো শাহজাহান মানে দুনিয়ার মানুষের বাদশা, আর আমার আল্লাহ হলে কুল কায়নাতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শাহজাহান ওই শাহজাহান এক করাটাই তো মূর্খামি। আর বাবু বলছে যে শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না, ইয়াসিন নাম রাখা চলবে না। একটা বক্তা ওই মাঝে মাঝে ডাব গাছে উঠে নাকি ডাব পেরেছিল বলে, একটা বক্তা নাকি বেরিয়েছিল জানিনি তো। সেই বক্তা কি সব বলেছিল আবার শুনছিলাম তো ভাইয়েরা আমার। এখন সেই বক্তার নামও তো ইয়াসিন। কথা ঠিক না? তাকে গিয়ে তাহলে তো নাম বদলাতে হবে। বক্তায় বক্তায় লড়াই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কারো নাম ধরে বলছি না। মুসলমান, এই বক্তা বলেছে ইয়াসিন নাম রাখাও চলবে না, জাহাঙ্গীর নাম রাখাও চলবে না, খালি ফতোয়া। তো এই সব বক্তা আখেরি জামানায় বেরিয়েছে। মোবাইল শুধু দেখলেই হবে না, যাত্রার ওয়াজ গ্রহণ করলেই হবে না। যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে ওলি প্রেম নাই, এই রকম বক্তার বক্তব্য গ্রহণ করা যাবে না। হাতের কাছে বেরিয়ে গেছে, শুনে হয়তো ফেলেছেন, কিন্তু নিলে হবে না। যদিও তার কথাটা ভালো মনে হয়, একটা জিনিস দেখে নেবেন, তার মধ্যে নবী প্রেম আছে কিনা। নবীর সম্পর্কে কথা বলতে গেলে, দয়ার নবীর সম্পর্কে কথা বলতে গেলে তার ভক্তি ভালোবাসা তার মধ্যে আছে কিনা। ওলি আউলিয়াদের সম্পর্কে কথা বলতে গেলে তার ভক্তি ভালোবাসা আছে কিনা। এরা ওলিদের বিরুদ্ধে কথা বলে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বেদাতি বলে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বেদাতি বলে এরা। এদের জবানটা এত বড় হয়ে গেছে, আমেরিকা ব্রিটেনের ডলার খেয়ে খেয়ে ডলারের নেশায় এতটাই বুঁদ হয়ে গেছে যে এরা আসলে মুসলমান না, ওরা খ্রিস্টান না, ওরা ইহুদি আমার মাথায় আসে না। এরা বলতে বলতে বলেছে কি জানেন? এসব প্রমাণ আছে, সব ইউটিউবে যাবেন, ডকুমেন্টস পাবেন সব। এরা বলেছে যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতি। বলুন না নাউযুবিল্লাহ। কোন ওমর ফারুক? যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরত ওমর নবী হয়ে যেত। এরা ওসমান জিন্নুরাইনকে বেদাতি বলেছে। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমান জিন্নুরাইন সম্পর্কে আল্লাহর নবী বলেন ওসমান জিন্নুরাইন হবে আমার জান্নাতের বন্ধু, সেই ওসমান জিন্নুরাইনকে এরা বেদাতি বলেছে। কেন বলেছে জানেন? ওমর ফারুক হুজুরকে এরা বেদাতি বলেছে, তার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে তারাবির নামাজ 20 রাকাত চালু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো 20 রাকাতের লোক নয়, এরা তো সবকিছু উল্টো পাল্টা করবে মুসলমানদের মধ্যে। সারা পৃথিবীর ম্যাক্সিমাম লোক, ভাই আমার, অন্তত 90% 80% এরও বেশি লোক 20 রাকাত নামাজ পড়ে তারাবি। এরা তার বিরুদ্ধে। এদের কাজ তো সবসময় বদলে দেওয়া, পাল্টে দেওয়া, যাতে করে সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়। তো এরা নিজেদের বিভ্রান্ত তৈরি করতে গিয়ে, মত প্রতিষ্ঠা করতে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে এরা বেদাতি বলে, তার কারণ হলো ওসমান জিন্নুরাইন
তিনি জুম্মার দিনে সানি আজান, দ্বিতীয় আজান কায়েম করেছিলেন মানুষের সুবিধার্থে, যাতে করে দ্বিতীয় আজানের জন্য মানুষ আসতে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারে জুম্মার নামাজের জন্য। দ্বিতীয় আজান দিলে জানি এখনই নামাজ শুরু হচ্ছে, যাতে বুঝতে পারে। এই জন্য হযরত ওসমান জিন্নুরাইন দ্বিতীয় আজান প্রতিষ্ঠা করেছিলেন, জুম্মার দিনে সানি আজানের ব্যবস্থা করেছিলেন। এই জন্য এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাত। অথচ আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবাদের মধ্যে 10 জন সাহাবা দুনিয়ার জমিনে আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার জমিনে, আশারায়ে মুবাশশিরা যাদের বলা হয়, তার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তার মধ্যে ওসমান জিন্নুরাইন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নাজুম, আমার সাহাবারা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের মধ্যে যদি কেউ আমার কোন সাহাবীর অনুসরণ করো, ইক্তেদা করো, আমি রাসূলুল্লাহ বলছি, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অথচ এরা সাহাবাদের বিরুদ্ধে বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সাহাবাদের যারা বেদাতি বলে তাদের ঈমান আছে না তারা বেঈমান? যতই তারা নাম নিক আমরা হাদিস মানি। আচ্ছা, সব হাদিসকেও মানতে পারবে? আমার একটা কথার সাধারণ উত্তর দেন তো দেখি, আপনারা বুদ্ধিমান জ্ঞানীগুণী মানুষ, দীর্ঘদিন ওয়াজ শুনছেন, সব হাদিসকেও মানতে পারবে? যারা বলেন পারবে। হ্যাঁ, আল্লাহর নবী 11টা বিবাহ করেছিলেন, এটাও তো হাদিস। তো এই হাদিসটা আপনি মেনে চলতে পারবেন? আপনি 11টা বিয়ে করতে পারবেন? পারবেন? ক্ষমতা আছে? অনুমতি আছে আপনার? অনুমতি নাই। তাহলে এইরকম এমন অসংখ্য হাদিস আছে আল্লাহর নবীর জন্য সেটা খাস। তাহলে হাদিস আমরা, হাদিসগুলো আমরা কি করব? পড়বো, জানবো, কিন্তু সব হাদিস গ্রহণ করতে পারবো না। যেগুলো গ্রহণ করতে নবী বলেছেন সেগুলোই আমাদের জন্য হয়ে গেছে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সুন্নাতগুলো নেব, কিন্তু সব হাদিস নেব না। সব হাদিস পড়বো, জানবো, বুঝবো, কিন্তু আমল আমরা সুন্নতের উপর করব। সব হাদিসে আমরা আমল করতে পারবো না। বুঝতে পারছেন কথা? এরকম অসংখ্য জিনিস আছে। তাহলে হাদিস আমরা সব কি করে মানলাম ভাই? আমরা শুধু হাদিস মানলে তো শুধু হবে না, আগে কোরআন মানতে হবে, তারপরে হাদিস মানতে হবে। কোরআন এবং হাদিসকে বোঝার জন্য সব জিনিস কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারবো না। যারা অনেক বড় বড় পণ্ডিত তারা বুঝে সেখান থেকে মাসালা বের করেছেন। ফিকহের উপরে গুরুত্ব দিতে হবে, সেই ফিকহে মানতে হবে, ফিকহ মানতে হবে, তারপরে আপনার ভাই আমার উসুল মানতে হবে, এগুলো মানতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি জিনিস আমাদের মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলে, সেই বাইতুল মুকাদ্দাস ভাই আমার দ্বিতীয়বার যিনি তৈরি করেছিলেন, কয়েকবার তৈরি হয়েছে বাবা। এক সময় দেখতে পাওয়া যায় নতুন করে আবার বাইতুল মুকাদ্দাস তৈরি হলো। হে তরুণ যুবকেরা, তাই তো ইহুদিরা বলে আমাদের পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলাইমান। মনে রাখবেন আজকের যুগের ইহুদিরা তারা নবীর আওলাদ নয়, নবীর বংশ নয়। অনেকে বলে ইহুদিরা হলো নবীর খানদান, এরা বলে ইহুদিরা নবীর খানদান। ইহুদিদের বিরুদ্ধে এরা কথা না বলে ইহুদিদের পক্ষে সাফাই গায়, ইহুদিদের পক্ষে পক্ষপাতিত্ব করে, ইহুদিদের আকীদা ভালো বলে। এই সামান্য কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে এদেরই দলের বড় শায়েখ বলেছেন ইহুদিদের আকীদা সহি। বলুন নাউজুবিল্লাহ। এরা ইহুদিরা ভাই আমার ফিলিস্তিনিদের মুসলমানদের 25,000 মুসলমানদের শহীদ করেছে। তারপরেও এদের দলের বড় বড় যারা শায়েখ যারা হয়েছে তারা ভাই আমার ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইহুদিদের পক্ষে কথা বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন কোন নবী ইহুদি নয়,
সমস্ত নবীরা বনি ইসরাইল যুগের যত নবীরা এসেছিলেন সব নবী কিন্তু বেশিরভাগ নবী কিন্তু ভাই আমার বনি আমিন যে আল্লাহর নবীর ইউসুফ নবীর ভাই ছিল তার বংশের এবং অন্যান্য ভাইদের বংশের এসেছে। ভাই আমার তরুণ যুবকেরা, যেখান থেকে এই ইহুদিরা যার বংশের সেই বংশের কোন পয়গম্বর আসেনি। ইতিহাস খুলে দেখুন বাবা, এই ইহুদিরা কোন বংশ থেকে এসেছে শুনে রেখে দেন। এই যে 12টা ভাইয়ের মধ্যে ইউসুফ নবীর একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের থেকে ইহুদি এসেছে। তারা বনি ইসরাইল যুগের ভাই আমার বংশধরদের মধ্যে থেকে হতে পারে, কিন্তু এই বংশে কোন পয়গম্বর আসে না। অন্য বংশ থেকে ইয়াহুদার বংশ ছাড়া অন্য বংশ থেকে পয়গম্বরেরা এসেছে। ইয়াহুদার বংশে কোনো পয়গম্বর আসেনি। ইয়াহুদার বংশ থেকে যারা এসেছে তাদের বলা হয় ইহুদি। একটু ভালো করে বুঝে নেবেন ইহুদি কাদের বলে। আমি 1000 বছরের ইতিহাস নিয়ে স্টাডি করে 1000 বছরের বক্তব্য রেখেছি ভাই আমার হামাস আর ইসরাইল। 1000 বছরের ইতিহাস ইন্টারনেটে সার্চ করবেন পাবেন। বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে বলবো। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে কি নিয়ামত করেছিলেন? সেই নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। আংটি, এই আংটিটা আল্লাহ